তো ভিডিওতে ক্লিক করেছেন মানে আপনি ইউটিউব ওয়াচ টাইমের কাজটা শিখতে যাচ্ছেন বা ইউটিউব ওয়াচ টাইমের মেথডটা শিখতে যাচ্ছেন। সো আপনারা যদি ইউটিউব ওয়াচ টাইমের মেথড শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি পরবর্তীতে আরও নতুন নতুন আপডেট মেথড আপনাদের সাথে শেয়ার করব একদম ফ্রিতে, উইদাউট এনি কস্ট। ওকে, সো যাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নাই এখনই সাবস্ক্রাইব করে রাখুন, পরে আপনি ভুলে যাবেন। ওকে, তাহলে চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিও শুরু করা যাক। তো আমাদের এই মেথডটাকে বলা হয়েছে ট্রিম মেথড। আমরা কি করব, ওয়াচ টাইম ডান হয়ে যাওয়ার পরে আমরা যে ভিডিওর মাধ্যমে বা কপিরাইট ভিডিওর মাধ্যমে আমরা যখন আমাদের ওয়াচ টাইমটা কমপ্লিট করে ফেলব তখন সেই কপিরাইট ভিডিওটা ট্রিম করে আমাদের নিজস্ব ভিডিওটা রেখে দিব, এটাকে বলা হয় ট্রিম মেথড। ওকে, তো ট্রিম মেথডে আমরা কাজ করব। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, একটা ভিডিও থেকেই 4000 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে। তো আমার ভিডিওর লেন্থটা হচ্ছে 15 মিনিট 46 সেকেন্ড অনলি। ওকে, তো আমাদের এই ভিডিওটার সম্পূর্ণ সোর্স হচ্ছে ইউটিউব সার্চ থেকে আসছিল, দেখতে পাচ্ছেন। তো আমি একটু দেখাই আপনাদেরকে, যদিও এটা অনেক দিন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে মাত্র এই যে একটা ভিডিও থেকে কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে ইমপ্রেশন দিয়েছে কত, 5,75,000। ওকে, এবং আমার ভিডিওটা কিভাবে দর্শকরা খুঁজে পেয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন সাজেস্টেড থেকে, ব্রাউজ ফিচার, আদার ইউটিউব ফিচার, এগুলো থেকে খুঁজে পেয়েছে। ওকে, প্রমোশন অফ ইউর টোটাল ট্রাফিক, গুগল সার্চ, হোয়াটসঅ্যাপ, ইয়াহু সার্চ, ইউটিউব, ফেসবুক, সো এক্সটার্নাল সাইট থেকেও ভিউ হয়েছে। তো যাই হোক, আর অডিয়েন্সগুলো কোথা থেকে আসছে আমরা একটু দেখি। দেখেন আমাদের এই অডিয়েন্সগুলো আসছে হলো মেক্সিকো থেকে, আর্জেন্টিনা থেকে, কলম্বিয়া, ভেনিজুয়েলা, ইউনাইটেড স্টেট। এটা হচ্ছে আপনার বিদেশ থেকে ভিউ হয়েছে, দেখছেন। পোল্যান্ড, সুইজারল্যান্ড, পর্তুগাল, ইন্ডিয়া, জার্মানি, জাপান, ওয়ার্ল্ড ওয়াইড ভিউ হয়। সো মুভির মাধ্যমে কাজটা করা হয়েছে। তো আমি আস্তে আস্তে দেখাবো সবগুলা মেথড। সো অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। যদি বেশি পরিমাণে লাইক কমেন্ট করেন তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব, আর যদি আপনারা লাইক কমেন্ট না করেন তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব না, কারণ আপনারা ভিডিও যদি দেখেন 1000 মানুষ, তাহলে কমেন্ট করেন মাত্র 5 জন বা 10 জন। সো আপনাদের ইন্টারেস্ট নাই, সো এই জন্য আমি আর ভিডিও বানাই না। সো এখন থেকে যদি আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই, যদি একজনও দেখেন বা 10 জনও দেখেন, 10টা লাইক করবেন, 10টা কমেন্ট করবেন। কমেন্ট করতে তো আর টাকা লাগে না। ওকে, শুধু একটু পজিটিভ কমেন্ট করবেন তাহলেই হয়ে যাবে। ওকে, চলেন। তো এখন আমি আমাদের যে মেথডটা, এই মেথডটা কীভাবে আমরা কাজ করব, বা এই মেথডটাতে চলতেছে এখনও, এটা আমরা কীভাবে বুঝবো। তো এটার জন্য আমাদেরকে একটু রিসার্চ করতে হবে ইউটিউবে। ওকে, তো ইউটিউবে রিসার্চ করার জন্য আমার তো অলরেডি রিসার্চ করাই আছে, আমি জাস্ট শুধু আপনাদেরকে আমাদের কম্পিটিটর যে চ্যানেল আছে সেই চ্যানেলগুলো দেখাবো। ওকে, তো আমার তো রিসার্চ করাই আছে, আমি শুধু আপনাদেরকে কম্পিটিটর অ্যানালাইসিস করে দেখাবো যে তারা কীভাবে কাজ করতেছে, কোন কন্টেন্ট দিয়ে কাজ করতেছে। ওকে, তো প্রথমত আমরা বাংলা কন্টেন্ট দিয়ে কাজ করব। সো আমরা এখানে সার্চ করব হচ্ছে, যেহেতু বাংলা কন্টেন্ট, সেটা হচ্ছে নাটক, বাংলা নাটক দিয়ে আমরা কাজ করব। ওকে, যারা জানেন তো ভালো, যারা জানেন না ভিডিওটা মূলত তাদের জন্য। সো ভিডিওটি কন্টিনিউ করবেন, ভিডিও থেকে স্কিপ করবেন না, তাহলে মাঝখানে কিছু সিক্রেট থাকবে সেটা আপনি মিস করবেন, আপনার মনিটাইজ হবে না। ওকে, তো এর জন্য কি করতে হবে, আমরা সার্চ করব নিলয় আলমগীর নিউ নাটক 2025। ওকে, এ দেখেন নিলয় আলমগীর নিউ নাটক 2025, এটা লিখে আমরা যখন সার্চ করলাম, এখন দেখব এই টাইটেলের উপরে যে ভিডিওগুলো আমাদেরকে এখানে দেখাচ্ছে, আমাদের মতো কম্পিটিটর কারা আছে বা আমাদের মতো ওয়াচ টাইমের কাজ করতেছে কারা, তাদেরকে খুঁজে বের করতে হবে। তো এর জন্য কি করতে হবে, আমরা এখান থেকে টুডে ক্লিক করব, যে আজকে কেউ ভিডিও আপলোড করছে কিনা, আজকে কেউ ভিডিও আপলোড করছে কিনা। ছোট ছোট চ্যানেল, আমাদের মতো চ্যানেল, আমরা যেসব চ্যানেল ওয়াচ টাইম করতে চাই, এই ধরনের ছোট ছোট 1000-2000 সাবস্ক্রাইবারের চ্যানেলে কারা কারা ভিডিও আপলোড করছে। এখানে একটা চ্যানেল দেখতে পাচ্ছি, মানে একটু আনপ্রফেশনাল লাগবে চ্যানেলগুলো দেখতে, এসকে এন্টারটেনমেন্ট, এনে 4 ঘন্টা আগে ভিডিও আপলোড করছে একটা। আমি এটা নিউ ট্যাবে ওপেন করে রাখি।
আমাদের মতো ছোট চ্যানেল খুঁজবো। ওকে, অর্ণবটি, এটা শর্ট ভিডিও, নাটক আপলোড করেছে কিনা নিলয়ের, সেই চ্যানেলগুলো খুঁজবো আমরা। ওকে, তো আমরা একটু রিসার্চ করি। ভিডিওটা বড় হতে পারে বন্ধুরা, স্কিপ করবেন না, কারণ এখানে আমি একদম রিসার্চ করে করে আপনাদেরকে দেখাবো। ওকে, বিডি দুনিয়ায় একটা ভিডিও দেখেন। আচ্ছা, টুডে খুব একটা পাচ্ছি না। এই দেখেন একটা এমডি খোকন এডিটর, নিলয় আলমগীরের। হ্যাঁ, আর আমাদের মতো চ্যানেল থাকবে এরকম, এই একটা। ওকে, বুঝে গেলেন কিভাবে সার্চ করতে হয়। এই একটা, এই দেখেন আরও অনেক আছে। এখন আমরা কি করব, আবারও সার্চ করব ফিল্টার থেকে দিস উইক, মানে এক সপ্তাহের মধ্যে কারা কারা আপলোড করছে আমাদের মতো চ্যানেল, সেগুলোকে আমরা এখন খুঁজে বের করব। ওকে, তো আমরা একটু নিচে যাই। এই দেখেন একটা শর্টস, এই একটা, ছোট চ্যানেল হতে হবে আমাদের মতো। আমাদেরকে খুঁজতে হবে, খুঁজলে আমরা চ্যানেলগুলো পেয়ে যাব। সব দিন হয়তো পাওয়া যাবে না, কিছু কিছু দিন পাওয়া যায়, কিছু কিছু দিন পাওয়া যায় না যারা কাজ করে। ওকে, তাও যতগুলো পেয়েছি আপনার একটা আইডিয়া হয়ে যাবে। এই দেখেন একটা, এই একটা। ওকে, আমরা একটু রিসার্চ করি এখন। প্রথমত চ্যানেলে যাব, চ্যানেলে যাওয়ার পরে দেখব যে চ্যানেলের সাবস্ক্রাইবার কত। 3000 সাবস্ক্রাইবার, 151টা ভিডিও সেকশনে যাব। দেখা যাচ্ছে যে সবগুলোই নাটক, তার মানে সে নাটক দিয়ে কাজ করতেছে। সো এটা বায়ারের চ্যানেল না, বা ওয়াচ টাইমের জন্য কাজ করতেছে না, হয়তো সে শুধুমাত্র নাটক নিয়ে কাজ করে। এটা কেটে দিলাম। বিডি দুনিয়া নামে একটা চ্যানেল আছে, এটা সম্ভবত নাটকেরই চ্যানেল, সো বড় চ্যানেল, এটা আমরা স্কিপ করলাম। এমডি খোকন এডিটর, এই চ্যানেলটা আমরা দেখি। সাবস্ক্রাইবার 557, ভিডিও 82টা, ম্যাক্সিমাম ভিডিও নাটকের ভিডিও। আচ্ছা, এটা হচ্ছে আমাদের জয় মেথডে কাজ করছে, যে এটা হচ্ছে নতুন একটা চ্যানেল খুলে সেই চ্যানেলে শুধুমাত্র নাটক দিয়ে কাজ করতেছে। পরবর্তীতে যখন ওয়াচ টাইমের কাজ করে তখন এই চ্যানেলে প্রমোশন করাতে পারবে সে। এই চ্যানেলে যেহেতু ভিউ হচ্ছে, সো ওয়াচ টাইমের কাজ যখন করবে যে চ্যানেলে, সেই চ্যানেলের লিঙ্কটা এখানে কমিউনিটি পোস্টে দিয়ে দিলে তাহলে তার ভিউটা যাবে এখানে। ওকে, এটা কেটে দিই। এ দেখেন ছোট চ্যানেল, এ দেখেন তার হচ্ছে আপনার এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক চ্যানেল, বাট সে ওয়াচ টাইম বাড়ানোর জন্য নাটক আপলোড করা শুরু করেছে। এ দেখেন এটাতে, ও আল্লাহ, এটা তো একটা গান, যাই হোক। ওকে, আপনি মাঝে মধ্যে এভাবে রিসার্চ করবেন। ওকে, এই চ্যানেলে যাই, জব গাইডলাইন, দেখেন এটা বাংলা একটা চ্যানেল, এই চাকরির বিজ্ঞপ্তি এই রিলেটেড। তো ইনি হয়তো কাউকে ওয়াচ টাইমের কাজ দিয়েছে, সে কাজ শুরু করে দিয়েছে। দেখেন এই যে একদিন আগে সার্চে ভিডিওটা 1500 ভিউ হয়ে গেছে। ঠিক আছে, নিলয় আলমগীরের ভিডিওটা হচ্ছে 59 মিনিট। ভিডিওটা 59 মিনিট হবে না, হয়তো আপনার 20-30 মিনিট হচ্ছে বাইরের ভিডিও, বাকিটা নাটক। ওকে, আপনি কি করবেন, এই নাটকটা ডাউনলোড করবেন। ওকে, এই নাটকটা ডাউনলোড করবেন, যে নাটকে ভিউ বেশি ওই নাটকটা আপনি ডাউনলোড করে রাখবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের নাটক ডাউনলোড হয়ে গেছে, এখন এডিটিং করতে হবে। আমাদের কি লাগবে এখন, আমাদের লাগবে হচ্ছে আমাদের যে নাটক সেটা লাগবে, এবং বায়ার থেকে ভিডিও নিতে হবে। তো ফর এক্সাম্পল এটা হচ্ছে বায়ারের ভিডিও, আর এটা হচ্ছে আমাদের নাটক। তো এখন আমাদেরকে এডিট করতে হবে। এডিট করার জন্য আমরা ফিল্মোরা বা ক্যাপকাট যে কোনো একটা সফটওয়্যার ইউজ করতে পারি।
সো আমি ফিল্মোরাটাকে চুজ করলাম। আপনারা ক্যাপকাট চুজ করতে পারেন, যে কোনো একটি সফটওয়্যার হলেই হবে, সমস্যা নাই। তো আমি সফটওয়্যারটা ওপেন করি এবং এডিট করে দেখাবো। ওকে, সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে। প্রথমত নাটকের ভিডিওটা নিয়ে আসি এবং ট্রিম ভিডিওটা নিয়ে আসলাম। ওকে, এখন এই নাটকের ভিডিওটা এখানে এনে ছেড়ে দিতে হবে 1920-1080। ওকে, এইটা যেহেতু নিলয় আলমগীরের নাটক, সো প্রথম থেকে 5 মিনিট, 4 থেকে 5 মিনিট এভাবে কেটে দিতে হবে এবং নিলয় আলমগীর যেখানে আছে সেখানে এনে ছেড়ে দিতে হবে। এতে করে দর্শক যখন নিলয় আলমগীরের ভিডিও থেকে ক্লিক করবে তখন তাকে দেখে যেন ভিডিওটা কন্টিনিউ করে। এবং ভিডিওর শেষে বাইরের ভিডিও আছে, এই বাইরের ভিডিওটা কেটে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কেটে দিলাম। ওকে, আপনি চাইলে ওয়াচ টাইম দ্রুত কমপ্লিট করতে পারেন। তার জন্য এই ভিডিওটাকে কপি করে নাটকটাকে 2 বার দিয়ে দিবেন। ওকে, এই যে 2 বার দিয়ে দিলাম। ওকে, এখন চাইলে আপনি বাইরের ভিডিওটা শেষে এনে দিয়ে দিতে পারেন। ওকে, তো আমি একবারই রাখলাম এবং বাইরের ভিডিওটা শেষে, অ্যান্ড দেন হচ্ছে এটাকে এক্সপোর্ট করতে হবে। এখানে একটা নাম দিয়ে দিবেন। ওকে, নিলয়, অ্যান্ড দেন এক্সপোর্ট। তো আমি এক্সপোর্ট করছি না, আপনারা এক্সপোর্ট করবেন, হয়ে যাবে। অ্যান্ড দেন পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে প্রপারভাবে আপলোড করতে হয়, কীভাবে ভিডিওটা ভাইরাল করতে হয় এবং ওয়াচ টাইমটা কমপ্লিট করতে হয়। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রত্যেকটা ভিডিওতে লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।